রাজা ও মানব সমাজের প্রতি কর্তব্য। রাজা ও মানব সমাজের প্রতি কর্তব্য কি লেখা আছে? প্রত্যেক প্রাণী প্রাধান্যপ্রাপ্ত কর্তৃপক্ষদের বশীভূত হোক। প্রত্যেক প্রাণী প্রাধান্যপ্রাপ্ত কর্তৃপক্ষদের বশীভূত হোক, কেননা ঈশ্বরের নিরূপণ ব্যক্তি রেখে কর্তৃত্ব হয় না, আর যে সকল কর্তৃপক্ষ আছেন তাহারা ঈশ্বর নিযুক্ত। তাহলে বলা হচ্ছে প্রাধান্যপ্রাপ্ত যারা কর্তৃপক্ষ তাদের বশীভূত হওয়ার কথা বলা হচ্ছে। অতএব যে কেউ কর্তৃত্বের প্রতিনিধি হয় সে ঈশ্বরের নিয়োগে প্রতিরোধ করে, আর যাহারা প্রতিরোধ করে তাহারা আপনাদের করে বিচারাজ্ঞা প্রাপ্ত হইবে। তাই এখানে প্রথমেই যে বিষয় বলা হচ্ছে রাজা ও মানব সমাজের প্রতি কর্তব্য। তো যারা বিভিন্ন পদে রয়েছেন, দায়িত্বে রয়েছেন, যারা কর্তৃপক্ষ তাদের বাধ্য থাকার কথা এখানে বলা হচ্ছে, এবং তাদের মান্য করো আর মেনে চলো। কেন ঈশ্বর যদি তাদের সেই পদে না দিতেন তাহলে তারা সেই পদ পেতে পারত না। আর আমরা পৃথিবীতে দেখতে পাই মানুষ বিভিন্ন পদ প্রাপ্ত হয়, বিভিন্ন ক্ষমতা প্রাপ্ত হয়, বিভিন্ন অধিকার প্রাপ্ত হয়, কিন্তু এখানে বলা হচ্ছে কি এই সমস্ত ক্ষমতা বা অধিকার অনেক সময় আমরা ভাবি যে কি করে তিনি পেলেন, কি করে এটা হলো, কিন্তু তার বাক্য কি বলছে? যেটা ঈশ্বরই তাকে সে পদ দিয়েছেন। হ্যাঁ, ঈশ্বর তাকে সে পদ দিয়েছেন। এই বাক্য যখন আমাদের জানানো হচ্ছে তার জন্য আমরা গ্রহণ করি। হ্যাঁ, কি বলা হচ্ছে? কেননা তাহারা ঈশ্বরের সেবাকারী সেই কার্যে নিবিষ্ট রহিয়াছেন। কেননা তাহারা ঈশ্বরের সেবাকারী, তারা যে অধিকার পেয়েছেন, ক্ষমতা পেয়েছেন, ঈশ্বর তাদের সেই ক্ষমতা, সেই অধিকার, সেই পদ দান করেছেন, আর সেই ক্ষমতার দ্বারা তারা ঈশ্বরের সেবা করেছেন, ঈশ্বরেরই সেবা করেছেন, সেই কথা এখানে বলা হচ্ছে। তাই বলা হচ্ছে 7 পদে, যাহার যাহা প্রাপ্য তাহাকে তাহা দেও। তাই কি বলা হচ্ছে? ঈশ্বর যখন নিয়োগ করেছেন, ঈশ্বর যখন ক্ষমতা দিয়েছেন, তাই যাকে যা দেওয়ার তোমরা তাকে দাও। এটা বিশ্বাসীদের, আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের ঈশ্বর বাক্য এই কথা বলছে যে যাহার যাহা প্রাপ্য তাহাকে তাহা দাও। যাকে যেটা দেওয়ার তাকে সেটা দাও। কি? যাহাকে কর দিতে হয় কর দাও, যাহাকে কর দিতে হয় কর দাও, যাহাকে শুল্ক দিতে হয় শুল্ক দাও, যাহাকে ভয় করতে হয় ভয় করো, যাহাকে সমাদর করতে হয় সমাদর করো। যাকে কর দিতে হবে তাকে কর দাও। আর কি বলা হচ্ছে? যাকে ভয় করতে হবে তাকে ভয় করো, যাকে সমাদর করতে হয় তাকে সমাদর করো। তো এটা কাদের প্রতি বলা হলো? যারা ক্ষমতায় আছেন, কর্তৃত্বে আছেন, যারা কর্তৃপক্ষ, তাদের জন্য এই কথা আমাদেরকে বলা হলো, বিশ্বাসীদের বলা হলো যে বিশ্বাসী তোমরা এই মতো ভাবে তাদের সঙ্গে আচরণ করো। ঈশ্বরের বাক্য আমাদের এই শিক্ষা দেয়। তারপর কি বলছেন আপনাদের? মানুষের প্রতি তোমরা কাহারও কিছুই ধারিও না, তোমরা কাহারও কিছুই ধারিও না। প্রথমত তিনি যেটা বললেন সেটা হচ্ছে বিশ্বাসের সঙ্গে যারা বাইরে রয়েছেন তাদের সম্পর্ক না। তারা হয়তো ঈশ্বরকে জানেন না, ঈশ্বরের কর্তৃত্বের বিষয়ে জানেন না,
ঈশ্বরের অধিকারের বিষয় জানো না, কিন্তু ঈশ্বর যাকে যা ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতাকে তোমরা মান্য করো। বিশেষদের বলছেন, আর এখানে বলছেন তোমরা কাহারও কিছু আপদে, তোমরা কাহারও কিছু হারিও না, কাহারও কিছু ধারিও না, কিন্তু কি বলছে, কেবল পরস্পর প্রেম ধারিও, পরস্পর প্রেম ধারিও। হ্যাঁ, প্রেম ধারিও, প্রেম ধারিও মানে কি জিনিস? এটা আবার কি ধার করা যায়? প্রেম ধার করা যায়? হ্যাঁ, কারোর কাছে কিছু ধারিও না। হালেলুয়া। কারোর কাছে কিছু ধারিও না, অন্য কিছু থাক না থাক, এই ধারটাই তোমাদের থাকে, সেই কথা বলছেন। হ্যাঁ, প্রেম ধারিও। হ্যাঁ, প্রেম ধারিও মানে প্রেম করিও, প্রেম ধারিও মানে প্রেম করিও। হ্যাঁ, এমন প্রেম করো, এমন প্রেম করো যেমন আমার প্রভু করেছেন। হালেলুয়া। এমন প্রেম করো যেমন প্রভু দেখিয়েছেন। হালেলুয়া। এমন প্রেম করো তিনি তার সর্বস্ব আমাদের দান করেছেন। হালেলুয়া। এমন প্রেম করো তো কোনো হিসাব রেখো না, কোনো হিসাবের খাতা রেখো না, কোনো কিছু ধারিও না। ধারিও না মানে ধার যখন হয় তার হিসাবের একটা খাতা থাকে, থাকে কিনা, যে আমার কাছে এত ধার নিয়েছে, নাম লেখা থাকে, ধার লেখা থাকে, নাম লেখা থাকে, ধার, সেটা শোধ হলে আবার লেখা থাকে। কিন্তু এমন ভাবে প্রেম করো যে কোনো তোমার যেন কোনো নথিপত্র না থাকে যে আমি এতটা দিয়েছি, আমি এতটা, হ্যাঁ, এরকম ভালোবেসেছি, আমার এতটা গেল। হ্যাঁ, তো প্রভুর মতো সর্বস্ব দিয়ে তোমার প্রেম করো, একে অপরকে প্রেম করো। হালেলুয়া। তোমরা কাহারও কিছু ধারিও না, কেবল প্রেম ধারিও, কেবল প্রেম ধারিও। কেন, কেন এই কথা বলা হচ্ছে? যেন ঈশ্বরের ব্যবস্থা তোমরা পূর্ণ করতে পারো, যেন ঈশ্বরের ব্যবস্থা তোমরা পূর্ণ করতে পারো। আর ব্যবস্থা যদি পূর্ণ করতে না পারো তাহলে কি হবে? কি বলা হচ্ছে? যে আমরা সব পালন করি আর একটি পালন করতে পারলাম না, তাহলে কি হলো? তাহলে তাহলে ফেল। আমি 90 নাম্বার পেলাম আর 10 নাম্বার পেলাম না 100-এর মধ্যে, তাহলে হ্যাঁ, ঈশ্বরের পরীক্ষাতে সেটা কি হলো? ফেল। আমি তো অনেক করেছি, আমি 90 নাম্বার করেছি, 9টা উত্তর তো দিয়েছি, একটা হয়তো পারলাম না, কিন্তু তোমার ব্যবস্থার সমস্ত পালন করেছি, কিন্তু ফেল। যে এই জন্য বলছে তোমরা, কেননা কি বললাম? প্রেম ধারিও মানে প্রেম করিও, প্রেম করিও। কেননা পরকে যে প্রেম করে, পরকে যে প্রেম করে, কি লেখা আছে পড়ুন। হালেলুয়া। 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 ব্যবস্থা সম্পূর্ণ পালন করতে না পারি তাহলে আমি সেখানে তার সঙ্গে, প্রভুর সঙ্গে যেতে পারলাম না। যদি ব্যবস্থা সম্পূর্ণ পালন করতে না পারি, কি বলা হচ্ছে এখানে? যে পরকে, কেন পরকে যে প্রেম করে সেই ব্যবস্থা সম্পূর্ণরূপে পালন করিয়াছে। ব্যবস্থা সম্পূর্ণরূপে মানে কি? পরিষ্কার কথা, যে আর কিছু বাদ রইল না, কিছু বাদ রইল না। হ্যাঁ, সম্পূর্ণ পালন করিয়াছে। কারণ ব্যভিচার করিও না, নরহত্যা করিও না, চুরি করিও না, লোভ করিও না। এখানে কিসের কথা বলা হচ্ছে? হ্যাঁ, সেই 10 আজ্ঞার কথা বলা হচ্ছে না? যে আজ্ঞাগুলো, ব্যভিচার করিও না, নরহত্যা করিও না, চুরি করিও না, লোভ করিও না, এবং আর যে কোনো আজ্ঞা থাকুক, এবং আর যে কোনো আজ্ঞা থাকুক। কতগুলো আজ্ঞা? 10টা আজ্ঞা তো আছে, আরো অনেক আজ্ঞা আছে না? হ্যাঁ, কি বলা হচ্ছে? আর যে কোনো আজ্ঞা থাকুক, সে সকল এই বচনে সংকলিত হইয়াছে। সে সকল এই বচনে সংকলিত হইয়াছে মানে সেইগুলো সবকিছু, যত আজ্ঞা আছে সেইগুলো এই আজ্ঞাটার মধ্যেই সবকিছু, হ্যাঁ, ঢুকে রয়েছে। এই আজ্ঞার মধ্যে সবকিছু একসঙ্গে যুক্ত হয়ে রয়েছে, এই আজ্ঞার মধ্যেই রয়েছে। সেটা কি? প্রেম। হ্যাঁ, প্রেম তো বটে, আর প্রেম বটে না, কিন্তু কি দেখুন কি লেখা আছে, কি আজ্ঞাটা কি?
এই বচনে সংকলিত, এই বচনে, বচন বলতে এই বচনে আমার এই বাক্যে সংকলিত রয়েছে। হালেলুয়া, হালেলুয়া। এই বচনকে আমরা কি করি? গ্রহণ করি। এই বচনকে আমরা গ্রহণ করি। আমি কি চাই না যে আমি সম্পূর্ণভাবে ব্যবস্থা পালন করি? যে সম্পূর্ণ ব্যবস্থা পালন করতে না পারে, তাই তার সেই সম্পূর্ণ, তার রাজ্যটা কেমন? নিখুঁত। তার রাজ্য কেমন? নিখুঁত রাজ্য। সেই নিখুঁত রাজ্য আজকে মানুষ পৃথিবীতে রচনা করতে চায়। সেই নিখুঁত সাম্রাজ্য মানুষ পৃথিবীতে রচনা করতে চায়। তাই এই সমস্ত যত কর্তৃপক্ষ যা কিছু মানুষ পরিবর্তন করে। হ্যাঁ, যে ইনি হলেন না, ঠিক আছে, এর পরে যাকে আনবো তিনি আমাদের সুন্দর করে দেবেন। হ্যাঁ, সুন্দর করে দেবেন। আমাদের দারিদ্রতা থাকবে না, কাজের চিন্তা থাকবে না, হ্যাঁ, অভাব থাকবে না। হ্যাঁ, সব কিছু যা কিছু দরকার সব কিছু সুন্দর করে দেবেন। আর আমরা একটা সুন্দর, হ্যাঁ, শান্তির রাজ্যে বসবাস করব। এমন শান্তি, এমন সুন্দর সুন্দর রাজ্য তিনি প্রতিষ্ঠা করবেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যতদিন মানুষ আছে ততদিন থেকে আজকে পর্যন্ত, হ্যাঁ, আমরা শুনে আসি আর সেদিকে এগিয়ে এগিয়ে যায়। কিন্তু প্রভু যিশু একমাত্র সেই শান্তির রাজ্য, সম্পূর্ণ রাজ্য, নিখুঁত রাজ্য, হ্যাঁ, তিনি স্থাপন করেছেন, করবেন না আমাদের জন্য। তিনি স্থাপন করেছেন যে সেই রাজ্যে যেন আমরা যাই। আর সেই রাজ্য কোথায়? তিনি কি বলছেন? যে তোমরা ভাবছো এখানে, তোমরা ভাবছো এখানে, তোমরা ভাবছো এখানে, তুমি কি রাজা? তিনি বলছেন এই রাজ্য আমার, এইখানে আমার রাজ্য নয়, এখানে আমার রাজ্য নয়। বিশ্বাসীদের তিনি বলছেন সেই রাজ্যের প্রজা তোমরা হও, সেই রাজ্যের প্রজা তোমরা হও, সেই ঈশ্বরের রাজ্যে তোমরা প্রবেশ করো, ঈশ্বরের রাজ্যে তোমরা প্রবেশ করো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কারণ ব্যভিচার করিও না, নরহত্যা করিও না, চুরি করিও না, লোভ করিও না, এবং আর যে কোনো আজ্ঞা থাকুক সেই সকল, হ্যাঁ, সবকিছু এই বচনে সংকলিত হয়ে আছে। সেই বচনটা কি? একটি অমূল্য বচন ঈশ্বর আমাদের দান করেছেন। আর সেই বচন প্রভু যিশু লিখে আমাদের দেখিয়ে গেছেন। হালেলুয়া। এই বচনে সংকলিত হইয়াছে, প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিও, প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিও, আপনার মতো প্রেম করিও। আর মানুষ সবচেয়ে, দেখবেন, নিজেকে ভালোবাসে, সবচেয়ে নিজেকে ভালোবাসে। এটা হয়, এটাই হয়, এটাই নিয়ম না, যে মানুষ সবসময় নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি ভালোবাসে, হ্যাঁ, সবচেয়ে বেশি ভালোবাসে। সব কিছু, যত যা কিছু সমস্যা এইখানে, যে মানুষ নিজের প্রতি ভালোবাসা সবচেয়ে বেশি, এইখানেই সবচেয়ে সমস্যা। এটাই সমস্যার মূল, এটাই সমস্যার মূল। যত সমস্যা আছে, যা কিছু আছে, সমস্ত সমস্যা, হ্যাঁ, মূল হচ্ছে কি মানুষ নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসো কি বললেন? ঈশ্বর এই সমস্যা আরেকটা ভালোবাসা দিলেন, কি বললেন? ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আরো শ্রেষ্ঠ বিষয় কি? তুমি নিজেকে যেমন ভালোবাসো, নিজেকে যেমন ভালোবাসো, প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও, নিজের মতো। প্রতিবেশীকেও সেভাবে তুমি ভালোবাসে, সমান হবে, এটা সমান। আর এই সমানটা আমাদের হয় না, এই সমানটা হয় না, এই সমানটা আমাদের কাছে হয় না। কিন্তু প্রভু যিশু আসলেন, প্রভু যিশু আসলেন আর আমাদেরকে, হ্যাঁ, কি বলছেন? নিজের চেয়ে অধিক প্রেম করলেন, হ্যাঁ, নিজের প্রাণ দিয়ে, নিজের সবকিছু দিয়ে, যা কিছু, সমস্ত কিছু দিয়ে আমাদের প্রত্যেককে তিনি ভালোবাসেন, আমাকে এবং আপনাকে। আমরা যোগ্য কি অযোগ্য, আমরা সুন্দর কি অসুন্দর, আমরা শিক্ষিত কি অশিক্ষিত, আমরা দরিদ্র কি বড়লোক,
হ্যাঁ, কোনো গুণাগুণ, কোনো রূপ, কোনো সৌন্দর্য তিনি বিচার করেননি। বিনা বিচারে প্রত্যেককে তিনি ভালোবেসেছেন, 100 ভাগ ভালোবেসেছেন। হালেলুয়া। হ্যাঁ, সেই ভালোবাসা আমাদের দান করেছেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাহার স্বর্ণগত কেউ দোষীকৃত হইবে না। হালেলুয়া, হালেলুয়া। যখন আমরা তার কাছে আসি, তিনি কখনো আমাদের দোষ দেন না। তিনি আমাদের কখনো দোষ দেন না। তিনি কখনো আমাদের খুঁত খুঁজেন না। হ্যাঁ, দুর্বলতা আমাদের দেখান না। তুমি এমন, তুমি এরকম। হ্যাঁ, যখন আসি প্রেম পাপরাশি আচ্ছাদন করে। হালেলুয়া, হালেলুয়া। আমরা যখন তার সামনে আসি, তার প্রেমে আমাদের সমস্ত পাপরাশি তিনি ঢেকে দেন। হ্যাঁ, ঢেকে দেন এবং বিলুপ্ত করেন। হালেলুয়া। এমন ভাবে ঢাকেন, ঢাকেন যেন সেই ঢাকা আর কেউ খুলতে না পারে, সেই ঢাকা কেউ দেখতে না পারে। হ্যাঁ, মানুষও দেখতে হবে না, আর ঈশ্বরও বলবে এ আমার ধার্মিক, এ আমার পুত্রে প্রেমে আচ্ছাদিত। হালেলুয়া, হালেলুয়া। সেই প্রেম তিনি চান যেন আমরাও একে অপরকে প্রদর্শন করি। যেমন পেয়েছি, হ্যাঁ, যেমন সে পেয়েছি, সেই ঈশ্বরের প্রেমে যেন আমরাও অপরকে তুলে ধরি, আমরা অপরকে তুলে ধরি। প্রভু যিশু আসলেন, তার প্রেম দান করলেন, সে প্রেমের সমস্ত জগৎকে তিনি ঈশ্বরের কাছে তুলে ধরলেন। যে এই যে পিতা, তোমার সন্তান ও সন্ততি যারা হারিয়ে গেছিল, তাদেরকে আমি তোমার কাছে নিয়ে এসেছি, তাদেরকে আমি তোমার কাছে নিয়ে এসেছি। প্রভু যিশুর প্রেম আমাকে এবং আপনাকে ঈশ্বরের কাছে গ্রাহ্য করে, ঈশ্বরের কাছে যেতে যাওয়ার অধিকার দান করে। হ্যাঁ, কি বলা হচ্ছে? যে কোনো আজ্ঞা থাকুক, সে সকল এই বচনে সংকলিত হয়ে আছে। প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিও। প্রেম প্রতিবাসীর অনিষ্ট সাধন করে না। অতএব পড়ুন, তারপর কি লেখা রয়েছে পড়ুন। প্রেমী ব্যবস্থার পূর্ণ সাধন। হালেলুয়া, পূর্ণ সাধন। সেই পূর্ণ সাধন প্রভু যিশু দেখিয়ে গেছেন। সেই পূর্ণ সাধন তিনি আমাদের প্রত্যেকের জীবনে দেখতে চান, যেন আমরা পরিপূর্ণরূপে ঈশ্বরের সেই ব্যবস্থা পালন করি। পালন করি। তাই তিনি কি বলছেন? তোমরা কোনো কিছু ধারিও না, কিন্তু প্রেম ধারিও, প্রেম ধারিও। হালেলুয়া, হালেলুয়া। আর এরূপ করো, কারণ তোমরা এই কাল জ্ঞাত আছো। আর এইরূপ করো, তোমরা এই কাল জ্ঞাত আছো। তখন যেমন বলেছেন, আজও সেই কথা একই, আজও সেই কথা একই। ফলত এখন তোমাদের নিদ্রা হতে জাগিবার সময় হলো। এখন তোমাদের নিদ্রা হতে জাগিবার সময় হলো। বিশ্বাস করে বলছে যে আর অচেতন থেকো না, আর অবচেতন থেকো না। হ্যাঁ, ঢুলু ভাবে থেকো না, কি হচ্ছে উদাসীন থেকো না। হ্যাঁ, নিদ্রা থেকে জাগিবার সময় হলো। জেগে ওঠো, তোমরা জেগে ওঠো। হ্যাঁ, জেগে ওঠো। কেননা যখন আমরা বিশ্বাস করিয়াছিলাম, তখন অপেক্ষা পরিত্রাণ আমাদের আরো নিকট। যখন আমরা বিশ্বাস করেছিলাম প্রভু যিশুকে, তার সুসমাচার, আর এখন কি বলা হচ্ছে? পরিত্রাণ আমাদের আরো সন্নিকট, আরো সন্নিকট, পরিত্রাণ আরো সন্নিকট। রাত্রি প্রায় গেল, দিবস আগত প্রায়। ঈশ্বরের সেই প্রকাশ হবে, আগত প্রায়, দিবস আগত প্রায়। অতএব আইস, আমরা অন্ধকারের ক্রিয়া সকল ত্যাগ করি। অতএব আইস, জেগে ওঠো, অন্ধকারের ক্রিয়া ত্যাগ করো। তার কেমন? এবার সেই ঈশ্বরের সেই দিবস, ঈশ্বরের আলো প্রকাশিত হওয়ার সময়
হয়েছে। অন্ধকারে ক্রিয়া সকল ত্যাগ করো এবং দীপ্তির রণসজ্জা পরিধান করি। অন্ধকারে ক্রিয়া সকল ত্যাগ করি এবং দীপ্তির রণসজ্জা পরিধান করি। আইসো রঙ্গরসে ও মুক্ততায় নয়। আইসো রঙ্গরসে ও মুক্ততায় নয়, লম্পটতায় ও স্বেচ্ছাচারিতায় নয়, বিবাদে ও ঈর্ষায় নয়, কিন্তু দিবসের উপযুক্ত কিভাবে সৃষ্টভাবে চলি। হালেলুয়া, হালেলুয়া। যে ঈশ্বরের যে বাক্য দিয়েছেন সেই বাক্যের নিয়ম অনুযায়ী, নিয়ম অনুযায়ী তোমরা চলো। ঈশ্বরের এই বচন, এই বাক্য হচ্ছে প্রেমের বাক্য। সেই প্রেমে তোমরা চলো। ঈশ্বরের বাক্য হচ্ছে আলোর বাক্য, সে আলোর পথে তোমরা চলো। ঈশ্বরের এই বাক্য হচ্ছে জীবনের বাক্য, এই জীবনের পথে তোমরা চলো। হালেলুয়া। ঈশ্বর এই বাক্য, এই নিয়ম আমাদের দিয়েছে। এই নিয়ম যেন আমরা গ্রহণ করি এবং ব্যবস্থা পূর্ণ করি, ঈশ্বর রাজ্যে প্রবেশ করি। কি বলা হচ্ছে? দিবসের উপযুক্ত সৃষ্টভাবে চলো, সংযমের সহকারে চলো, শান্ত সৃষ্টভাবে তোমরা চলো। তাই বলা হচ্ছে এই যেভাবে জীবনযাপন কথা বলা হচ্ছে এভাবে নয়। যেমন যারা ঈশ্বরকে যায় না, তার বাক্যকে জানে না, তারা যেভাবে চলে সেরকম নয়। দিবসের উপযুক্ত সৃষ্টভাবে যেন আমরা চলি। তারপর কি লেখা হয়েছে? কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টকে পরিধান করো। হালেলুয়া। কিন্তু তোমরা বিশ্বাসকে কি বলা হচ্ছে? কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টকে পরিধান করো। এই বাক্য যখন পাঠ করবেন, এই বাক্য যখন দেখবেন, তখন ঈশ্বর তার কথা তিনি আমাকে কি বলতে চান তা তিনি আমাদের জানাবেন। এখানে বিশেষ করে বলছেন যে কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টকে পরিধান করো। তাহলে ওই সব মন্দ বিষয়গুলো, অন্ধকার ইতিহাসগুলো পরিত্যাগ করে করো, দিবসের উপযুক্ত সৃষ্ট হবে চলো, আর প্রভু যীশু খ্রিস্টকে পরিধান করো। প্রভু যীশু খ্রিস্টকে পরিধান করো। হালেলুয়া। অভিলাষ পূর্ণ করিবার জন্য নিজ মাংসের নিমিত্ত চিন্তা করিও না। অভিলাষ পূর্ণ করিবার জন্য নিজ মাংসের নিমিত্ত চিন্তা করো। নিজের অভিলাষের বিষয় তুমি চিন্তা করো না, কিন্তু প্রভু যীশুকে তুমি পরিধান করো। প্রভু যীশুকে তুমি পরিধান করো। প্রভু যীশু যেমন ছিলেন তেমন তুমি প্রভু যীশু যে বাক্য দিয়েছিলেন সেই বাক্য তুমি পালন করো। তাই প্রভু যীশু কি বলছেন যে যারা শুধু প্রভুর মুখে হে প্রভু বলে তারা নয়, কিন্তু যারা আমার বাক্য পালন করে, তারাই আমার সত্যিকারের শিষ্য। তারাই আমার সত্যিকারের শিষ্য। তাই জন্য সেই প্রভু যীশুর বাক্য আমরা পালন করি। এবারে আর বাকি বাক্য শেষ করবো। দুর্বল বিশ্বাসী ভ্রাতাদের প্রতি কর্তব্য। রাজার প্রতি কর্তব্য আমাদের নিজের জীবনে কি করতে হবে সে বিষয়, এবং দুর্বল ভ্রাতাদের বিষয়ে কর্তব্য। বিশ্বাসে যে দুর্বল তাহাকে গ্রহণ করো। বিশ্বাসে যে দুর্বল তাকে গ্রহণ করার কথা বলা হচ্ছে। কিন্তু তর্ক বিতর্ক সম্বন্ধীয় বিষয়ে বিচারার্থে না। তর্ক বিতর্ক সম্বন্ধীয় বিষয়ের বিচারার্থে নয়। এক ব্যক্তির বিশ্বাস আছে সে যে সকল প্রকার দ্রব্যই খাইতে পারে, কিন্তু যে দুর্বল সে শাক খায়, নিরামিষ এবং আমিষ সে বিষয়। যে দুর্বল সে নিরামিষ আছে,
যে যাহা ভোজন করে সে এমন ব্যক্তিকে তুচ্ছ না করুক যে তাহার ভোজন না করে। বুঝতে পারছি আমরা, বেশি ব্যাখ্যায় যাচ্ছি না। এবং যে যাহা ভোজন না করে সে এমন ব্যক্তির বিচার না করুক যে তাহা ভোজন করে, কারণ ঈশ্বর তাহাকে গ্রহণ করিয়াছেন। কারণ ঈশ্বর তাহাকে গ্রহণ করিয়াছেন। হ্যাঁ, এই খাবার নিয়ে তিনি কি বলছেন? যে খায় না তার বিচার তুমি করো না, যে খায় তার বিচার তুমি করো না। সে তার মতো করবে আর তুমি তোমার মতো করো। কেন? কারণ ঈশ্বর কি বলাচ্ছে এখানে? কারণ ঈশ্বর তাকে গ্রহণ করছেন। কি বলাচ্ছে? ঈশ্বর তাকে গ্রহণ করছেন, ঈশ্বর গ্রহণ করছেন। তুমি কে যে অপরের বৃত্তের বিচার করো? তুমি কে যে, তাহলে সে তো কার দাস? সে কার দাস? সে কি আমার দাস? সে আমার কথা শুনবে, আমার নিয়ম পালন করবে? হ্যাঁ, আমি তার বিচার করব? সে কার দাস? ঈশ্বরের দাস। কার দাস? ঈশ্বরের দাস। তুমি কে যে অপরের বৃত্তের বিচার করো? নিজ প্রভুরই নিকটে হয় সে স্থির থাকে নয় পতিত হয়। তাহলে সে তার প্রভুর কাছে হয় স্থির আছে, নাহলে পতিত হয়। সে তার প্রভুর দাস, প্রভু তার বিচার করবে, প্রভু তাকে দেখবে না, সে কথা বলা হচ্ছে। বরং তাহাকে স্থির রাখা যাইবে। হ্যাঁ, তুমি তার বিষয়ে চিন্তা করো না, তাকে বরং স্থির রাখা যাবে। কেননা হালেলুয়া, তারপরের কথা সুন্দর কথা, যে কত সুন্দর কথা। হালেলুয়া। কেন? বরং তাহাকে স্থির রাখা যাইবে। তুমি তার নিয়ে চিন্তা করছো, তাকে বিচার করছো, তাকে দোষারোপ করছো, কিন্তু তাকে বরং স্থির রাখা যাবে। কেন? কি? হালেলুয়া। প্রভু মহান। কেন মহান? কেননা প্রভু তাহাকে স্থির রাখিতে পারেন। হালেলুয়া। কেননা প্রভু তাহাকে স্থির রাখিতে পারেন। হালেলুয়া। প্রভু তাকে স্থির রাখতে পারেন, প্রভু তাকে স্থির রাখবেন। হ্যাঁ, হালেলুয়া। ঈশ্বর মহান, যেমন মহান একজন প্রভুকে আমাদের দান করেছেন। হ্যাঁ, যিনি দোষারোপ করেন না, যিনি দোষারোপ করতে আসেননি, আমাদের দোষ ধরানোর জন্য আসেননি, আমাদের ধ্বংস করার জন্য আসেননি, আমাদেরকে তিরস্কার করার জন্য আসেননি, আমাদেরকে দূর করে দেওয়ার জন্য আসেননি, কিন্তু আমাদেরকে আপন করে নেওয়ার জন্য এসেছেন এবং পিতার সঙ্গে আমাদের যুক্ত করার জন্য পৃথিবীতে এসেছেন। যে আর অন্য কোনো উপায় নেই, আর অন্য কোনো পথ নেই, আর অন্য কেউ নেই, একমাত্র আমি। তাই প্রভু, আমি এসেছি যেন তোমার ইচ্ছা আমি পূরণ করতে পারি। হালেলুয়া। আর সেই প্রভু আসলেন নিজের পবিত্র রক্তের মূল্যে আমাদের সমস্ত পাপের তিনি ক্ষমা করলেন, সমস্ত পাপ তিনি ধৌত করলেন, সমস্ত পাপের ঋণ তিনি মুক্ত করলেন। বরং তাকে স্থির রাখা যাইবে, কেননা প্রভু তাহাকে স্থির রাখিতে পারেন। হালেলুয়া। একজন একদিন হইতে অন্যদিন অধিক মান্য করে, একজন একদিন হইতে অন্যদিন অধিক মান্য করে, আর একজন সকল দিনকে সমানরূপে মান্য করে। একজন কি বলাচ্ছে? হালেলুয়া। সবার ঈশ্বর। আমি একদিন মান্য করি, আমি অন্যদিন মান্য করি, আমি সব দিন মান্য করি। হালেলুয়া। কি বলাচ্ছে? একজন একদিন হইতে অন্যদিন অধিক মান্য করে, আর একজন সকল দিনকে সমানরূপে মান্য করে। প্রত্যেক ব্যক্তি আপন আপন মনে স্থির নিশ্চয় হোক। প্রত্যেক ব্যক্তি আপন আপন মনে স্থির নিশ্চয় হোক। যেটা সে পালন করছে, সেটা সে বিশ্বাস করছে কিনা। কেন? কি? তাহলে সবে কি ঠিক? এও ঠিক আর ও ঠিক আর সেও ঠিক। কি বলাচ্ছে এখানে? যে দিন মানে সে প্রভুর উদ্দেশ্যেই মানে, যে দিন মানে প্রভুর উদ্দেশ্যে সে মানছে। সে মানছে কার জন্য? সে কি নিজের জন্য মানছে? কার জন্য? প্রভুর জন্য মানছে। হালেলুয়া। দিন যে মানে সে প্রভুর উদ্দেশ্যেই মানে, আর যে ভোজন করে সে প্রভুর উদ্দেশ্যেই
ভোজন করো। ভিনছে মানে প্রভুর উদ্দেশ্যে মানে, আর যে ভোজন করছে সে প্রভুর উদ্দেশ্যে ভোজন করছে। কেননা সে ঈশ্বরের ধন্যবাদ করে, কেননা সে ঈশ্বরের ধন্যবাদ করে, ঈশ্বরের ধন্যবাদ করে। হালেলুয়া। এবং যে ভোজন করে না সেই প্রভুর উদ্দেশ্যে ভোজন করে না। আর কেউ যদি মনে করছে না না এটা খাওয়া আমার ঠিক নয়, হ্যাঁ এটা ভালো নয় খাওয়া, কি বলা হচ্ছে, সেও প্রভুর উদ্দেশ্যে ভোজন করে না এবং ঈশ্বর ধন্যবাদ করে। দুজনে ঈশ্বর ধন্যবাদ করছে, ঈশ্বর উদ্দেশ্যে পালন করছে। কারণ হালেলুয়া, হালেলুয়া। কেন হালেলুয়া? তার পরের পদটা পাঠ করুন। এত সুন্দর বাক্য, এত জীবন্ত বাক্য আপনি কোথায় পাবেন? হালেলুয়া। ঈশ্বরের বাক্য ছাড়াই হতে পারেই না। এমন সুন্দর বাক্য, এমন জীবনদায়ী বাক্য, এমন মধুর বাক্য ঈশ্বরের বাক্য ছাড়া হতে পারে না। হালেলুয়া, হালেলুয়া। প্রভেদ কি? আমার আপনার প্রভেদ কি? কোনো প্রভেদ নেই। সে খায়, ঈশ্বরের ধন্যবাদ করে আর প্রভুর উদ্দেশ্যে। সে খায় না, ঈশ্বরের ধন্যবাদ করে আর প্রভুর উদ্দেশ্যে। সে দিন মানে প্রভুর উদ্দেশ্যে, সে অন্য দিন মানে প্রভুর উদ্দেশ্যে, আমি সব দিন মানি প্রভুর উদ্দেশ্যে। পার্থক্য কি? সবার প্রভু হ্যাঁ, হালেলুয়া। সবার ঈশ্বর হ্যাঁ, হালেলুয়া। সবার বাক্য হ্যাঁ, হালেলুয়া। সবার বোঝার ক্ষমতা আলাদা হতে পারে, হ্যাঁ, পালন করা আলাদা হতে পারে। ঈশ্বর হ্যাঁ, তিনি আমাদের বোঝার ক্ষমতা বিচার করবেন। হ্যাঁ, হয় আমি প্রভুর কাছে পড়বো বা প্রভুর কাছে স্থির থাকবো, বরং তিনি সকলকে স্থির রাখিতে সমর্থ। হালেলুয়া। তিনি অন্তর দেখেন, তিনি অন্তর দেখেন। পিতা এবং মাতা যদি আমার ছেলে কোনো কাজ মন দিয়ে করছে কিন্তু ভুল করছে, তাহলে আমি তাকে কি শিখিয়ে দিব না যে তোমার সত্যি এই কাজটা খুব ভালো করছে, হ্যাঁ বাহ বাহ, কিন্তু তুমি এটাকে এইভাবে করো, শিখিয়ে দিব না? ঈশ্বরও তার সন্তানদের ভুল শুধরে দিবেন। হালেলুয়া। কিভাবে দিবেন? সমস্ত বিষয় তার বাক্যে তিনি আমাদের জানিয়েছেন। হ্যাঁ, কিভাবে করতে হবে, কি করতে হবে, কি বলতে হবে, হ্যাঁ সমস্ত কিছু তার বাক্যে তিনি আমাদের জানিয়েছেন। হালেলুয়া। হ্যাঁ, আর আমরা ভাবে আরো কিছু। হালেলুয়া। সব সময় ছোট বাচ্চা থেকে বড় থেকে সবাই থেকে যে আরো সবসময় কিছু আরো 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 একটু এক্সট্রা কিছু চাই না, এক্সট্রা চাই, যে এক্সট্রা ঈশ্বর দান করেছেন। হালেলুয়া। এক্সট্রা কি? পিতা, পুত্র, তার বাক্য এবং পবিত্র আত্মা। হালেলুয়া। এই এক্সট্রা যখন পেয়ে যায় তখন আর কিছু এক্সট্রা আমরা চাই না। আপনি দোকানে যাবেন, হ্যাঁ, যে একটা কিনলে দুটো ফ্রি, ফ্রি দেখে দরকার হোক না দেখে ফ্রি দেখে আপনি নিয়ে নেবেন। হ্যাঁ, হালেলুয়া। এ দিল, আমরা ছোট ছিলাম শুনতাম, এ দিল মাঙ্গে মোর। কেন মোর? কারণ এই অন্তঃকরণে, এই অন্তঃকরণ ঈশ্বরের আবাসস্থান। হালেলুয়া। অনন্ত ঈশ্বরের আবাসস্থান মানুষের অন্তঃকরণ। হ্যাঁ, যার কোনো সীমা পরিসীমা নেই। সে অবস্থানের চিন্তা করুন, সে অবস্থান কেমন মানুষ নির্মাণ করতে পারে? ঈশ্বর যেখানে বসবাস করবেন এমন অবস্থান মানুষ তৈরি করতে পারবে? পারবে না। তাই মানুষের মধ্যে ঈশ্বর সেই নিজের স্থান তিনি তৈরি করেছেন। হ্যাঁ, আমাদের অন্তঃকরণ অনন্ত আবাস, অনন্ত ঈশ্বরের অনন্ত সীমাহীন আবাস।
অন্য যে কোনো কিছু দিয়ে সেখানে আপনি সাজিয়ে সাজিয়ে সেই স্থানকে পূরণ করতে চান, কখনো পূরণ হবে না। যত এক্সট্রা পান, একটার সঙ্গে একটা ফ্রি, একটার সঙ্গে 4টা ফ্রি, একটার সঙ্গে 1000টা ফ্রি, যত ফ্রি নেন, যা কিছু নেন, যে কোনো বিষয়, সম্পত্তি, সম্পদ, সম্পর্ক, সৌন্দর্য, হ্যাঁ, যা কিছু, জ্ঞান, বিজ্ঞান, যা কিছু, আপনার সেই শূন্যস্থানকে কখনো পূর্ণ করতে পারবে না, কারণ অনন্ত সে স্থান। সে স্থান কি? মানুষের অন্তঃকরণ, অনন্ত সে স্থান। হালেলুয়া। হ্যাঁ, কি বলা হচ্ছে উপদেশে? যে মানুষের অন্তঃকরণে তিনি অনন্তকে স্থাপন করেছেন। হালেলুয়া। অন্তঃকরণে অনন্তকে স্থাপন করেছে। এই জন্য মানুষ ছোট থেকেই দেখবেন একটা বেশি কিছু চায়, আরো বেশি কিছু। হ্যাঁ, মা বাবা এত ভালোবাসলো, তবুও বল না আমার মা বাবা ভালোবাসলো না, আমাকে ভালোবাসে না, আমার মা ভালোবাসে না, আমার বাবা ভালোবাসে না। সারাদিন সে ছেলে মেয়ের পেছনে পড়ে আছে। হ্যাঁ, আগে যখন অত চিন্তা করতো না, আগে আমরা দেখতাম যে ও ছেলে কাছে গেছে, আচ্ছা ফিরে আসে। এখন 24 ঘন্টা মা বাবার দৃষ্টি সেই সিসিটিভির মতো বাচ্চার পিছনে পিছনে রয়েছে না, তবুও বাচ্চা হচ্ছে মা বাবা আমাকে ভালোবাসে, আরো ভালোবাসা চায়, আরো চায়। আর যত দিবেন তারা আরো চায়। এই ছোট থেকে বড় থেকে যুবক থেকে যুবক থেকে আরো বয়স্ক থেকে আরো বয়স্ক থেকে এই বয়স পর্যন্ত আরো পরের বয়স মানুষ আরো 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 করতে করতে হালেলুয়া। সমস্ত সম্পদ তিনি আমাদের দিয়েছেন, আর কোথায় তুমি অন্বেষণ করো? হ্যাঁ, আমি তো জানি, তাই সম্পূর্ণ তোমাদের দিয়েছি। হ্যাঁ, নিজেকে দিয়েছি, আমার পুত্রকে দিয়েছি, আমার বাক্যকে দিয়েছি, আমার পবিত্র আত্মাকে দিয়েছি, যিনি তোমাদের সেই অনন্ত স্থানকে কানায় কানায় পূর্ণ করতে পারেন, সেই ঈশ্বরের পবিত্র আত্মা আমার। তখনই কেবল আপনার চিন্তা করুন যে আপনার কত আছে, কত আছে সম্পদ, জমি 1 বিঘা আছে, হ্যাঁ 1 বিঘা না, কারো কিন্তু অনেক অনেক বিঘা আছে, তাও দেখবেন তার জমি কেনার শেষ নেই। হ্যাঁ, আপনার কটা ঘর আছে? কি ঘর আছে? অনেক অনেক ঘর আছে, তবু কিন্তু মানুষের কত ব্যাংকে আমার টাকা আছে, আমার কত আছে, আপনার কত আছে? যারই যত থাকছে কখনো সেটা বলে না যে যথেষ্ট হলো, যথেষ্ট হলো। হ্যাঁ, কখনো বলে না। হ্যাঁ, হালেলুয়া। আর যখন ঈশ্বরকে সে ঈশ্বরের কাছে আসে, ঈশ্বরের পরিচয় যে বুঝতে পারে যে এই স্থান ঈশ্বরের স্থান, সেই স্থানে ঈশ্বরকে গ্রহণ করে, ঈশ্বরের পবিত্র আত্মাকে গ্রহণ করে, আর পবিত্র আত্মা আসেন তাকে পূর্ণ করে, তাকে হালেলুয়া হালেলুয়া। প্রভুর দাস, ঈশ্বরের দাস প্রভু যিশু নিজে স্বয়ং, যদি আমরা তাদের জীবন দেখি কিভাবে তারা কাটিয়েছে, কখনো এই সমস্ত বিষয়ের পিছনে তারা ছোটেন, সম্পদের পিছনে, হ্যাঁ, ঐশ্বর্যের পিছনে, পদমর্যাদার পিছনে, জাগতিকতার পিছনে, হ্যাঁ, সম্পর্কের পিছনে তারা কখনো যাননি, কারণ তারা জেনেছেন যে এইগুলো সাময়িক, এইগুলো আমাকে পূর্ণ করতে পারে না, পূর্ণ করতে পারে না কিন্তু ঈশ্বর। তাই ঈশ্বরের কাছেই তারা এসেছেন, ঈশ্বরের স্থানে ঈশ্বর তারা বসিয়েছেন এবং তা সেই পূর্ণতা তারা পূর্ণ হয়েছেন। হালেলুয়া। সেই সম্পদ সকলের মধ্যে বিতরণ করতে চলেছে। তোমরাও তেমনই করো, তোমরাও তেমনই করো, রাজাদের প্রতি এমন করো, নিজেদের প্রতি এমন করো, দুর্বল ভ্রাতাদের প্রতি এমন করো, সবাইকে গ্রহণ করো। প্রভু যিশু গ্রহণ করেছেন, তিনি পরম সকলকে স্থির রাখবেন এবং স্থির রাখিতে পারেন। হালেলুয়া হালেলুয়া। আমাকে আপনাকে প্রত্যেককে তিনি শুধরে দিবেন, সঠিক করবেন। হ্যাঁ, যদি না পারি তিনি তো বলেন, আরে আমি তো করেছি প্রভু, আমি তো পারিনি, আমি তো করেছি প্রভু, আমি তো পারিনি, আমি জগৎকে জয় করেছি। হালেলুয়া। সেই জয় তিনি আমাদের দান করেছেন। হালেলুয়া। যে দিন মানে সে প্রভুর উদ্দেশ্যেই মানে, হ্যাঁ, আর যে কে ভোজন করে সে প্রভুর উদ্দেশ্যেই ভোজন করে, কেননা সে ঈশ্বরের ধন্যবাদ করে। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। এবং যে ভোজন করে না সে প্রভুর উদ্দেশ্যে ভোজন করে না।
এবং ঈশ্বরের ধন্যবাদ করে, ঈশ্বরের ধন্যবাদ করে। হালেলুয়া। কারণ হালেলুয়া, হালেলুয়া। এই বাক্য পাঠ করুন, দেখুন কি লেখা রয়েছে। ঈশ্বরের ধন্যবাদ না দিয়ে আপনি থাকতে পারবেন না। হালেলুয়া, 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 হালেলুয়া। পিতা, পুত্র, পবিত্র আত্মার জয়। হালেলুয়া, হালেলুয়া। জীবন্ত ঈশ্বরের জয়। হালেলুয়া, হালেলুয়া। কারণ আমাদের মধ্যে কেহ আপনাদের উদ্দেশ্যে জীবিত থাকে না। হালেলুয়া। আপনাদের উদ্দেশ্যে জীবিত থাকে না। হালেলুয়া। আর আমরা নিজের জন্য জীবিত নয়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হ্যাঁ, এবং কেউ আপনার উদ্দেশ্যে মরে না। হালেলুয়া। বিশ্বাস করেন, কি আনন্দ, কি আনন্দ যে আমরা নিজের জন্য বাঁচছি না আর নিজের জন্য মরছি না। হালেলুয়া, হালেলুয়া। কেন হালেলুয়া? আসল কথাটা এখানে কি, যে আমি কার সম্পত্তি, আমি কার, আমি কার, আমি রাজার সম্পত্তি। হালেলুয়া, হালেলুয়া। আপনি নাচবেন না, আনন্দ করবেন না যে আমি কার, কে আমার প্রভু, আমি কার সম্পদ, আমি কার সন্তান, আমি কার শিষ্য। হালেলুয়া। তিনি ঈশ্বর, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, সেই ঈশ্বরের আমি সম্পদ। হালেলুয়া। সেই ঈশ্বরের আমি সম্পত্তি। হালেলুয়া, 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 হালেলুয়া। কত আনন্দের বিষয়। হালেলুয়া। কারণ আমাদের মধ্যে কেউ আপনার উদ্দেশ্যে জীবিত থাকে না এবং কেউ আপনার উদ্দেশ্যে মরে না। কেননা যদি আমরা জীবিত থাকি, হালেলুয়া, হ্যালো, হালেলুয়া, যদি আমরা জীবিত থাকি মানে আমরা জীবিত আছি। হ্যাঁ, জীবিত আছি তো। হালেলুয়া। তো কার উদ্দেশ্যে জীবিত আছি? প্রভুর উদ্দেশ্যে জীবিত থাকি। হালেলুয়া। জয় যিশু, জয় যিশু, জয় প্রভু যিশু। হালেলুয়া। কেননা যদি আমরা জীবিত থাকি তবে প্রভুরই উদ্দেশ্যে জীবিত থাকি, এবং যদি মরি তবে প্রভুরই উদ্দেশ্যে মরি। জীবিত থাকি প্রভুর আর মরি তো, তাই মরণে কোনো ভয় না। হালেলুয়া। তাই মরণে কোনো ভয় না। অতএব আমরা জীবিত থাকি বা মরি, আমরা হালেলুয়া। কি গৌরবের বিষয়, কি আনন্দের বিষয়। আমরা প্রভু, আমরা প্রভু যিশুর। হালেলুয়া। এরপর কি দুঃখ করব? হালেলুয়া। এরপর কি দুঃখ করব? এরপর কি শোক করব? এরপর কি হাহুতাশ করব? এরপর কি অন্যকে দেখব? এরপর কি ওকে দেখব? এরপর কি ওখানে দেখব? কি করব? প্রভুকে দেখব। হালেলুয়া। যদি খায় তো প্রভু, যদি না খায় তো প্রভু, যদি এই দিন মানি তো প্রভু, যদি ও দিন মানি তো প্রভু, যদি সব দিন মানি তাও তো প্রভু। হালেলুয়া, হালেলুয়া। কারণ এই উদ্দেশ্যে খ্রিস্ট মরিলেন এবং জীবিত হলেন, যেন তিনি মৃত ও জীবিত উভয়ে প্রভু। হালেলুয়া, হালেলুয়া। এই বাক্য যত পড়ে পড়ে যাবেন, হ্যাঁ, ঈশ্বর আপনাকে আরো আনন্দ দিবেন। হ্যাঁ, তখন বলে সত্যি প্রভু, দাউদ যেমন বলেছেন, তোমার বচন, হ্যাঁ, আমার কাছে মধু অপেক্ষা মিষ্ট। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাহলে আমরা জীবিত থাকি বা মরি, আমরা প্রভুরই, আমরা প্রভুরই, আমরা প্রভু যিশু। হালেলুয়া, 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 হালেলুয়া। আমরা প্রভু যিশু। হ্যাঁ, আমরা বলি, নিজেরা বলি, আমি 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 প্রভুরই, আমি আমি প্রভুরই।
ঠিক ঠিক প্রভু যিশু সকলকে স্পর্শ করুন। প্রভু যিশু সকলকে পূর্ণ করুন। প্রভু যিশু সকলকে সুস্থ করুন। প্রভু যিশু প্রভু যিশু পবিত্র আত্মা প্রত্যেককে পূর্ণ করুন। প্রভু যিশু পবিত্র আত্মায় পূর্ণ করুন। পবিত্র আত্মায় পূর্ণ